To be honest, I never enjoyed that format when T20 started. I played five World Cup, but I never enjoyed because maybe because of my injuries and others. This format is very quick and sharp, so you don't get enough chances to warm up your body with my legs, so it's very hurting. And but still I keep going because cricket board was expecting me as a captain, and I was trying really hard to build this team as much as I can, and I don't know how much I did, but it was really pleasure to become as a captain for T20, and playing for Bangladesh and playing with some beautiful lads. It was really pleasure. Any more English questions? এখন সবকিছু ছাপিয়ে গেল আপনার শুরু সিদ্ধান্ত আপনি এই আজকে যে অবসর সিদ্ধান্তটা দিলেন কত কিছু ভাবনা চিন্তা করছেন? না, এটা একটাই চিন্তা যে ছেড়ে দিব, এটাই চিন্তা ছিল মাথায়। হয়তো বা আচমকা ডিসিশন নিয়েছি, এটা ঠিক, কিন্তু এর পেছনে ধরেন অত বিরাট কিছু আমি চিন্তা করিনি। যদি বলেন যে কেন, আমি বলবো যে এত বেশি চিন্তা করিনি, জাস্ট মনে হয়েছে যে আমি আর T20 খেলতে চাই না, এটাই। না, এই মুহূর্তে না, কারণ আমি আগেও অনেকবার বলেছি কোনো কিছু আমি প্ল্যান করে করি না। সো আমার সামনে যেটা মনে হয় আমি সেটাই ডিসিশন নিই। অবভিয়াসলি এই ডিসিশনটা অনেক কঠিন, কারণ এটার সাথে পরিবার জড়িত থাকে, বন্ধুবান্ধব থাকে, টিমমেটস থাকে, অবভিয়াসলি আপনারা আছেন, তারপর আরও অনেকেই আছে। সো ডিসিশনটা এত সহজ না, বাট তারপরেও নিতে হবে যখন হয়তো বা 2 দিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা। সো আমার কাছে মনে হয়েছে তাই নিচ্ছি। না, যেটা আগেও বললাম যে আপনি বাংলাদেশের হয়ে খেলছেন, যে কোনো ফরম্যাটই হোক, আপনি যখন আপনার চিন্তা করবেন আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা অলওয়েজ ডিফিকাল্ট ডিসিশন নেওয়া। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে, যেটা আমি বললাম আগেই, যখন একটু পিছিয়ে তাকাই আমি দেখলাম যে রুবেল হোসেন এখন T20 স্কোয়াডে নাই। আই ডু বিলিভ যে ওর ফার্স্ট 11-এই থাকা উচিত ছিল, কারণ লাস্ট 2টা T20 তো 7 উইকেট। সো সিম্পলি ও আমার কারণেই থাকতে পারিনি, কারণ আমি ক্যাপ্টেন, হয়তো বা আমি আজকে যদি ক্যাপ্টেন না থাকতাম ও খেলতে পারতো, এবং আমার থেকে ওর পারফরমেন্স যেহেতু ভালো, সো আমি মনে করি ওর খেলা উচিত। সো সিম্পলি আমার কাছে মনে হয়েছে যে এটা বেস্ট টাইম আমাদের ইয়াংস্টারদের গ্রো করা, তাদেরকে বিগ স্টেজের জন্য, লাইক টেস্ট ম্যাচ, ওয়ানডের জন্য তারা যেন প্রস্তুত হতে পারে আস্তে আস্তে। তো এটা আসলে একটা মাথায় কাজ করেছে। সরি, আমি না, আমি আগে বললাম আমি এত চিন্তা করে কিছু কাজ করি না। আমি ওয়ানডে স্টিল এনজয়। আমি আগেও বললাম T20 আমি কখনোই এনজয় করিনি আমার ক্যারিয়ারের, কখনোই। কিন্তু ক্রিকেট বোর্ড যখন আমাকে ক্যাপ্টেন করেছিল, তখন আমার ইচ্ছা ছিল একটা জিনিস, যে টিমটাকে বিল্ড করার। সেটা আগেও বলেছি, সেটা যতটুকু পেরেছি আমি জানি না, বাট ইট ওয়াজ রিয়েলি অনার টু প্লে বাংলাদেশের হয়ে। বাংলাদেশের T20-র একজন ক্যাপ্টেন ছিলাম, হয়তো বা লাস্ট ম্যাচে যদি আল্লাহ বাচ্চা রেখে ইনশাল্লাহ করবো। সো এটার পরে আমার পাওয়ার আর কিছুই নাই। সো আমি মনে করি যে আমি আসলে কোনো কিছু আলাদা করে কনসেন্ট্রেশন করার জন্য না। কিছু নতুন প্লেয়ার আসছে, যেমন আজকে দেখলেন সাইফুদ্দিন, এরা আরও ফ্রিডম নিয়ে খেলতে পারবে একটা জায়গা ফাঁকা হলে। সো আমার কাছে মনে হয় যে সামনে আবার ওয়ার্ল্ড কাপ আছে, T20। সো তারা এখন থেকে প্রস্তুত হতে পারবে খুব ভালোভাবে। অ্যাটলিস্ট 2-2.5 বছর সময় পাবে তাদের কীভাবে প্রোগ্রেস করবে তাদের খেলাটাকে। সো তারা আরও সময় পাবে।
দেখেন আমি এখনো জানি না কে হবে, বাট যেই হোক মাই বেস্ট উইসেস তার সাথে থাকবে। আমার দোয়া থাকবে অবশ্যই, আমার পরিবারের দোয়া থাকবে পুরো টিমের প্রতি এবং তার প্রতি অবশ্যই। আমি একটা এটা তো ছিল টি-20 আপনার শেষের শুরু, সেই শেষের শুরু ম্যাচটা নিশ্চয়ই আপনি স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন, দাঁড়িয়ে রাখতে শেষ পর্যন্ত এটা কোনো রকমের ফিলিং না, আমি আজকে যখন সকালে সিদ্ধান্ত নিই রাত্রে, তখন আমি জানি এই ধরনের একটা প্রশ্ন আসবে, জিততে পারলে শেষটা ভালো হলো, হেরে গেলে হয়তো বা শেষটা উনি মানে হেরে শেষ হলো। কিন্তু সত্যিকার অর্থে আমার কাছে যখন এই প্রশ্নটা আসছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে স্টিল আই এম প্লেইং ফর বাংলাদেশ। আমি বাংলাদেশের জন্য মাঠে নামছি, একটা ম্যাচ জিতলে সেটা বাংলাদেশই জিতবে। এখানে মাশরাফির থেকে দেশ অনেক বড়। সো আমার কাছে মনে হয় না এই ম্যাচটা হেরেছি, বাংলাদেশ হেরেছে। সো এর থেকে বড় কিছু আর নাই। There are two more questions. Okay, start. নিউজিল্যান্ড সফরের সময়টা গুরুত্ব ছিল, তারপর নেওয়া হয়নি। আসলে এখন যে অবস্থাটা নিয়ে ঘোরের ক্ষেত্রে আন্তর্জাতিক বলতে একটা টাউনের বা টিম করতে চাইছে, তো আসলে ওর সভাপতি বা টিম থেকে চাপ ছিল না। দেখেন এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের টিমটা খুব ভালো গ্রো করছে। আপনি যদি দেখেন আমরা সব ফরম্যাটে একটু করে ইমপ্রুভ করেছি, হয়তো বা ওয়ানডেতে একটু বেশি করেছি। আমার কাছে মনে হয় এই সময় কন্ট্রোভার্সি না তৈরি করে আমাদের সবার দেশ, আমরা সবাই চাই আমাদের ক্রিকেট সামনে এগিয়ে যাক এবং আমরা সবাই একই দোয়া করি। সো আমার কাছে মনে হয় না এই সব নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন আছে। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।